রেশন কার্ড থাকলে রেশন কার্ডধারীদের জন্য আসতে চলেছে একটা বিরাট বড় সুখবর, যেখানে আপনারা দেখবেন যে রেশনের পরিমাণ বাড়ানো হয়েছে নতুন নিয়মে, এবং ইকেওয়াইসি না থাকলেও আপনাদেরকে রেশন দেওয়া হবে। এবং সব থেকে বড় আপডেট নতুন যে নিয়মে, সেটা হচ্ছে যে রেশন কার্ডে যে ফ্যামিলি আপনারা যদি আলাদা করতে চান, সেই ফ্যামিলি কিন্তু আলাদা, বা আপনারা ফ্যামিলি থেকে আলাদা হতে পারেন খুব সহজে। তো সেই নিয়মগুলো কি নতুন নিয়ম এসেছে, আপনারা কিভাবে আপনাদের বড় ফ্যামিলি থাকলে সেই ফ্যামিলিকে আলাদা করবেন কিভাবে সহজেই, সেই সমস্ত বিষয়ের আপডেট নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু একটা সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছু ইনফরমেশনমূলক জিনিস আপনি পাবেন, বা অনেক কিছু তথ্য আপনি এরকম জানতে চলেছেন যেগুলো অজানা, বা আপনার জন্য একদম কিন্তু অনেক কার্যকর। তো চলুন সেই কার্যকর তথ্যগুলো, রেশন কার্ডের সেই কার্যকর তথ্যগুলো আমরা জেনে নিই এই ভিডিওর মাধ্যমে, যে নতুন নিয়মে সেই কি নতুন নিয়ম আসতে চলেছে, যেগুলো আমাদের জন্য খুবই সুবিধা এবং আমাদেরকে করতে হবে। তো চলুন বেশি সময় নষ্ট না করে ভিডিওর মেন টপিকে চলে যাই। রেশন ব্যবস্থায় নতুন নিয়ম আসতে চলেছে পশ্চিমবঙ্গে। আমাদের রাজ্যে অনেক বড় পরিবার আছে, অর্থাৎ আমাদের রাজ্যে এরকম দেখা গেছে যে এক একটা পরিবার কিন্তু অনেক বড় পরিবার, বিশেষ করে যারা অন্তর্দয় অন্ন যোজনা বা এএওয়াই বা কেন্দ্রীয় সরকারের খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পড়ে, ওই পরিবারগুলোকে আগে একটানা মাসে মোট 35 কেজি চাল বা গম দেওয়া হতো। কিন্তু অনেক পরিবারের সদস্য সংখ্যা 10 জনেরও বেশি, ফলে ওই 35 কেজি চাল বা গমে ওদের কিন্তু হতো না, বা সংসার কিন্তু বা ফ্যামিলি ভালোভাবে চলতো না। এই অভিযোগ কিন্তু বহুদিন ধরেই উঠে আসছে সাধারণ মানুষের কাছ থেকে। এবার সেই সমস্যার সমাধানে এগিয়ে এলো খাদ্য দপ্তর। সিদ্ধান্ত নেওয়া হয়েছে 10 জনের বেশি সদস্য থাকা পরিবারগুলোর জন্য বাড়তি রেশনের ব্যবস্থা করতে হবে। দপ্তরের রিফর্ম সেলকে এর জন্য নির্দেশও দেওয়া হয়েছে। কিভাবে বাড়তি রেশন দেওয়া হবে তার দুটো ভাবনাও চলছে। তো চলুন সেই দুটো ভাবনা আমরা দেখে নিই আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথম যে ভাবনা, যে বড় পরিবারকে দুটো ভাগে ভাগ করে দুটো রেশন কার্ড দেওয়া হতে পারে। যে যাদের বড় পরিবার আছে, অর্থাৎ 10 জনের পরিবার বা 10 জনের বেশি, তাদেরকে কিন্তু দুটো ভাগে ভাগ করে দেওয়া হবে এবং দুজনকে কিন্তু দুটো আলাদা আলাদা কার্ড দেওয়া হবে। দ্বিতীয় ভাবনা হচ্ছে বড় পরিবারের কিছু সদস্যকে অন্য সাধারণ রেশন প্রকল্পে ঢোকাতে হতে পারে, যাতে তারা আলাদা করে মাথাপিছু 5 কেজি করে চাল বা গম পায়। অর্থাৎ এক তো 35 কেজি যে চাল আছে সেই চাল বা গম পাবে, আবার সাধারণ পরিবারের মধ্যে ফেললে সেখানেও কিন্তু 5 কেজি করে মাথাপিছু চাল পাবে। তাহলে এক্সট্রা কিন্তু সুবিধা পাবে যাদের পরিবারের 10 জন বা 10 জনের বেশি সদস্য আছে। এদিকে ছোট পরিবারে যেখানে মাত্র একজন সদস্য আছে বা দুজন সদস্য আছে, তাদের নিয়েও কিন্তু নতুন পদক্ষেপ হচ্ছে। প্রায় 3 লাখ একজন সদস্য থাকা অন্তর্দয় কার্ড বাতিল করার কাজ শুরু হয়েছে। অর্থাৎ যাদের একজন করে মাত্র সদস্য আছে কিন্তু অন্তর্দয় কার্ড আছে, সেরকম কিন্তু পরিবারগুলোকে বাতিল করা হবে। কারণ সন্দেহ করা হচ্ছে এইসব কার্ডের অনেকগুলো কিন্তু ভুয়ো হতে পারে, মানে ভুয়ো কার্ড হতে পারে। অ্যাকচুয়াল নিয়মে কিন্তু সেগুলো কিন্তু মাল তোলা হচ্ছে না, এটা কিন্তু ভাবা হয়েছে। আরো একটা বড় ঘোষণা হয়েছে যে সাম্প্রতিক বৈঠকে, যে অনেকের আধার লিঙ্ক বা ইকেওয়াইসি এখনো হয়নি। বিশেষ করে যারা বৃদ্ধ বা অসুস্থ, তাদের কিন্তু এখনো বাকি আছে। আগে তাদের কার্ড অনেক সময় বন্ধ করে দেওয়া হতো, এখন থেকে এমনটা কিন্তু আর করা যাবে না বা করা হবে না। তাদেরকে কিন্তু সেই সমস্ত বয়স্ক বা বৃদ্ধ মানুষদের বা অসুস্থ মানুষদেরকে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হবে। তাদের ইকেওয়াইসি ছাড়াই কিন্তু রেশন দেওয়া হবে। যদি কেউ প্রকৃত রেশন গ্রাহক হন অথচ তার ইকেওয়াইসি হয়নি, তাহলে তাকে সুযোগ দিয়ে সেটা ঠিক করার সময় দেওয়া হবে। কোনোভাবেই তাকে রেশন থেকে কিন্তু বঞ্চিত করা যাবে না। তাকে সুযোগ করে দিতে হবে, বা তাকে ঠিক করার জন্য কিন্তু প্রসেস বলে দিতে হবে, বা কিভাবে সে ইকেওয়াইসি করতে পারবে সেই প্রসেসগুলো কিন্তু তাকে জানাতে হবে। খাদ্য দপ্তরের এই পদক্ষেপে খুশি অনেকেই। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন যে অনেক প্রবীণ বা অসুস্থ মানুষ আছেন যারা নিজেরা গিয়ে আধার লিঙ্ক বা ইকেওয়াইসি করতে পারেন না, ফলে তাদের রেশন বন্ধ হয়ে যাচ্ছিল। এবার আর সেটা কিন্তু হবে না, এটা খুব ভালো একটা কিন্তু সিদ্ধান্ত। এছাড়া জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 97% বেশি রেশন গ্রাহকের ইকেওয়াইসি সম্পূর্ণ করা হয়ে গেছে, যা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক ভালো। সব মিলিয়ে বড় পরিবার ও বয়স্ক অসুস্থ গ্রাহকদের জন্য এই সমস্ত কথা ভেবে নতুন নিয়ম আনছে রেশন সংস্থা। সরকার যাতে কেউ রেশন থেকে বঞ্চিত হতে না পারে বা বাদ না পড়ে, সেই ব্যবস্থায় কিন্তু নতুন নিয়মে করতে চলেছে। তো এটাই ছিল আজকের ভিডিওর একটা বড় আপডেট, যেখানে আপনারা জানতে পারলেন যে ইকেওয়াইসি না থাকলেও সে কিন্তু রেশন পাবে। অর্থাৎ আগে ইকেওয়াইসি না থাকলে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তারা কিন্তু আর বাদ যাবে না, তাদেরকে বঞ্চিত করা হবে না, তারা রেশন পাবে। যাদের খুব বড় পরিবার তারা কিন্তু একটা এক্সট্রা সুবিধা পেতে চলেছে।
দুটো ভাগে ভাগ করা হবে এবং তাদেরকে আবার সাধারণ রেশন কার্ডের আওতায় ফেলা হবে এবং সেখান থেকে বাড়তি 5 কেজি করে মাথা পিছু চাল এক্সট্রা পাবে। তো এই সমস্ত সুবিধাগুলো কিন্তু নতুন নিয়মে আসতে চলেছে। তো সবই কিন্তু আমাদের সব ভালোর জন্যই, সাধারণ মানুষের ভালোর জন্যই। তো এই আপডেটটা আপনাদেরকে দেওয়া ছিল, যেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিলাম। তো ঠিক আপনারাও এইভাবে অনেককেই এই ভিডিওটা শেয়ার করুন। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই বলে রাখি যে এইরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য, নিত্যদিন এরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার যে চ্যানেল আছে লার্ন উইথ আজাদ, সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখুন। আর হ্যাঁ, যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করুন আর সেখানে ভিডিওগুলোকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন নিচে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকুন অ্যান্ড থ্যাংকস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই।